সেপ্টেম্বর 1965 ভোর 4টা ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্ক বিধ্বস্ত ওয়াগা সীমান্ত অতিক্রম করে। লক্ষ্য লাহোর দখল। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম এই শহরকে ঘিরে শুরু হয় ভারত পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধগুলোর একটি। এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল তার 1 মাস আগে অপারেশন জিব্রাল্টার নামের এক গোপন মিশন থেকে। ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধের পর কেটে গেছে প্রায় 18 বছর। কাশ্মীর পুরোপুরি না পাওয়ার আক্ষেপ তখনও পোড়াচ্ছে দুদেশকে। 1962 সালে চীনের সাথে যুদ্ধের ধকল তখনও কাটিয়ে উঠছে ভারত। পাকিস্তান মনে করেছিল এই যুদ্ধের পর ভারতের সামরিক ক্ষমতা বা মনোবল হয়তো দুর্বল হয়ে গেছে। এই সুযোগকে কাজে লাগিয়েই ভারত অধিকৃত কাশ্মীর দখল করা সম্ভব। 1965 সালের আগস্টে আজাদ কাশ্মীর রেগুলার ফোর্সের সেনারা ছদ্মবেশে জম্মু ও কাশ্মীরে প্রবেশ করে। উদ্দেশ্য ছিল কাশ্মীর উপত্যকায় জনগোষ্ঠীর মধ্যে বিদ্রোহের বীজ বুনে দেয়া। পাকিস্তান ভেবেছিল যদি কাশ্মীরিরা বিদ্রোহ করে তাহলে আন্তর্জাতিক মহলে ভারত চাপের মুখে পড়বে। এই মিশনের নাম দেওয়া হয় অপারেশন জিব্রাল্টার। তবে এ খবর ভারতীয় সেনাবাহিনীর কাছে পৌঁছতে সময় লাগেনি। পাল্টা সামরিক অভিযান শুরু করে কাশ্মীর সীমান্তে। ব্যর্থ হয় অপারেশন জিব্রাল্টার। তবে থেমে থাকেনি পরিকল্পনা। 1 সেপ্টেম্বর কাশ্মীরের আখনুর শহরে পাকিস্তান আবারও বড় ধরনের সামরিক অভিযান চালায়। একে অপারেশন জিব্রাল্টারের ধারাবাহিকতাই বলা যায়। উদ্দেশ্য ছিল কাশ্মীরে ভারতের নিয়ন্ত্রণ দুর্বল করা আর সর্বাত্মক যুদ্ধ না করে ভারতকে আলোচনার টেবিলে আনা। এর নাম দেওয়া হয় অপারেশন গ্র্যান্ড স্ল্যাম। আইয়ুব খান ভেবেছিলেন আখনুর কবজা করলেই কাশ্মীরের দিকে ভারতের রসদ সরবরাহ বন্ধ হয়ে যাবে, কিন্তু তার ধারণা ভুল ছিল। আখনুর আক্রমণের জবাব দিতে ছাড়েনি ভারত। এক কৌশলী পদক্ষেপে ঘুরে যায় যুদ্ধের মোড়। প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী কাশ্মীর রক্ষার জন্য পাঞ্জাব ফ্রন্টে আঘাত হানেন। পাকিস্তান বাধ্য হয় আখনুর থেকে সেনা সরিয়ে পাঞ্জাবের সুরক্ষায় নিয়োজিত করতে। ব্যর্থ হয় গ্র্যান্ড স্ল্যাম পরিকল্পনা। 6 সেপ্টেম্বর ভারত পাকিস্তানের মূল ভূখণ্ডে প্রবেশ করে এবং লাহোরের দিকে অগ্রসর হয়। লাহোর ছিল পাকিস্তানের সংস্কৃতির কেন্দ্রবিন্দু। ভারতীয় সেনা প্রধান ঘোষণা দিয়েছিলেন আগামীকাল সকালের চা খাবো লাহোরে, কিন্তু পাকিস্তান প্রতিরোধ গড়ে তোলে প্রবল বীরত্বে। ভারতীয় বাহিনীর লাহোর আক্রমণ প্রাথমিক সাফল্য পায়। তারা লাহোর বিমানবন্দর কাছে পৌঁছে যায়, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী লাহোরের আশেপাশে খালের ওপর নির্মিত 70টি সেতু বিস্ফোরণে উড়িয়ে দিয়ে ভারতীয় বাহিনীকে আটকে ফেলে। লাহোর অভিযানের জবাব হিসেবে পাকিস্তান ভারতের খেমখারান শহরে আক্রমণ চালায়। সেই প্রতিরোধের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যরা। তৎকালীন মেজর জিয়ার নেতৃত্বে 466 জনের একটি ডিভিশন লাহোরের রক্ষায় অংশগ্রহণ করেন, যারা একসময় নন মার্শাল রেস বলে অবহেলিত ছিল। তারাই দাঁড়িয়ে যায় সামনে, বুক চিতিয়ে লড়াই করে পাকিস্তানের অস্তিত্ব রক্ষায়। জিয়াউর রহমান হিলালি জুররাত পদক অর্জন করেন। তার ইউনিট পায় আরও 3টি সিতারাই জুররাত এবং 9টি তমঘাই জুররাত। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান চেয়েছিলেন যুদ্ধ যেন কেবল কাশ্মীর ফ্রন্টেই সীমাবদ্ধ থাকে, কিন্তু বাস্তবে তা হয়নি। যুদ্ধ ছড়িয়ে পড়ে শিয়ালকোট, পাঞ্জাব, লাহোর সহ একাধিক ফ্রন্টে, যা পাকিস্তানের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই বিস্তৃত যুদ্ধে পাকিস্তান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেনাবাহিনীর রসদ সরবরাহেও সংকটে পড়ে। পাকিস্তানের জন্য তখন আরও 2টি বড় সমস্যা দেখা দেয়। প্রথমত, পাকিস্তানের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ভারতের পক্ষে অবস্থান নেয়। দ্বিতীয়ত, ভারত যুদ্ধের কেন্দ্রবিন্দু কাশ্মীর থেকে সরিয়ে পাকিস্তানের মূল ভূখণ্ডে নিয়ে আসে। ফলে পাকিস্তানের নিজের ভূখণ্ডেই তাদের সম্পদ ও অবকাঠামো ধ্বংস হতে থাকে। এই যুদ্ধে পাকিস্তানের একমাত্র শক্তি ছিল তাদের সৈনিকদের পারদর্শিতা, কিন্তু লজিস্টিক বা যুদ্ধ সহায়ক ব্যবস্থাপনা ছিল দুর্বল। অন্যদিকে ভারতের ছিল পর্যাপ্ত সামরিক রসদ ও সরঞ্জাম, তবে তারা ময়দানে সেইভাবে দক্ষতা দেখাতে পারেনি। ফলে দুপক্ষই কিছুটা কোণঠাসা অবস্থায় পড়ে যায়। 22 সেপ্টেম্বর 1965 যুদ্ধের ভয়াবহতা দেখে জাতিসংঘ হস্তক্ষেপ করে এবং দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর কিছু মাস পর 1966 সালের জানুয়ারিতে তাশখন্দে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন। শান্তি আসে, কিন্তু শর্তহীন নয়। রক্ত ঝরেছে, সাহসিকতা দেখানো হয়েছে। কাশ্মীর রয়ে গেছে সেই একই প্রশ্নবিদ্ধ রেখায়, যার উত্তর খুঁজতে এখনও আজকের দিনে মানুষ ফিরে তাকায় ইতিহাসের পুরনো পাতায়।